আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে হচ্ছে চট্টগ্রামের ৩য় ব্লগ। সকালে নাস্তা শেষ করে হচ্ছে দুপুরে লাঞ্চের টাইমে হচ্ছে আমি ভাইয়াকে গিফটটা দেই। আমি যেহেতু বিয়েতে হচ্ছে গিয়েছিলাম, তো সেক্ষেত্রে যেহেতু ওরকমভাবে অনুষ্ঠান হয় নাই, তো কি হয়েছে গিফট তো দেওয়াই লাগে। তো ভাইয়ার জন্য হচ্ছে আমি একটা ঘড়ি নিছি, আর আপুকে হচ্ছে অন্য একটা জিনিস আমি গিফট করছি। এটা আমি কুমিল্লা থাকতে হচ্ছে গিফটগুলা কিনে নিয়েছিলাম সাত্তারখান থেকে। তো ভাইয়া খালুকে দেখাচ্ছে, বলতেছে কেমন হয়েছে। ভাইয়ার নাকি অনেক পছন্দ হয়েছে, যেহেতু ব্ল্যাক কালার নিয়েছি। যেহেতু ভাইয়া একটু ফর্সা আছে, এই জন্য আমি আসলে ব্ল্যাক কালারটাই চয়েস করছি। পরবর্তীতে হচ্ছে আমরা হচ্ছে সবকিছু শেষ করে হচ্ছে সবাই রেডি টেডি হলাম। আর আমি হচ্ছে বের হইছি একটু লাস্টে। তো ওরা সবাই নিচে অপেক্ষা করতেছিল অন্য একটা লিফট দিয়ে, আমি আরেকটা লিফট দিয়ে হচ্ছে নিচে নামছি। নৌবাহিনীদের কোয়ার্টার গুলো আমার কাছে অনেক ভালো লাগছে, কিন্তু সেনাবাহিনীদের হয়তো কোয়ার্টার গুলো একটু অন্যরকম, একটু ভিন্নতা আছে। আমি সত্যিই ভাবি নাই চট্টগ্রাম গিয়ে হচ্ছে আমার এত ভালো লাগবে। সত্যি কথা বলতে ফারজান আপুদের রিলেটিভস গুলো আমার কাছে এত পরিমাণ ভালো লাগছে বলার মতো না। অ্যাকচুয়ালি আমি কোথাও কিন্তু আমার ফ্যামিলি ছাড়া এই পর্যন্ত আমি কোথাও যাই নাই। এই ফার্স্ট টাইম হচ্ছে আমি চট্টগ্রাম গিয়েছিলাম। আমার সব থেকে ভালো লাগছে খালা খালুর, মানে আমাকে যে মেয়ের মতো ট্রিট করছে, এটা আমার সবচেয়ে বেশি হচ্ছে মুগ্ধ করছে। খালু আর খালা হচ্ছে আমাকে আম্মু ছাড়া কথাই বলে নাই। বিশেষ করে হচ্ছে খালুর যে ডাকটা কেন আমার সবচেয়ে বেশি ভালো লাগছে বলি, আমার আব্বু ছাড়া আমাকে কেউ ওরকম করে হচ্ছে আম্মু করে ডাক দেয় নাই। একমাত্র শুধু খালুকে দেখছি, যে আমার খুব ইমোশনাল হয়ে যাচ্ছে আমি আসলে বিষয়টা। খালু আমাকে আম্মু করে হচ্ছে ডাকছে। যতদিন ছিলাম আমি, 5 দিন ছিলাম, আমার আম্মু ছাড়া কথাই বলে নাই। খালুকে আসলে কি বলে, আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, অনেক অনেক কৃতজ্ঞ খালুর কাছে। আমি জানি খালু আমার ভিডিওটা দেখেন। খালু প্রত্যেকটা খালা খালু বা সবাই ফারজানাপুর রিলেটিভস গুলা আমার কাছে এত ভালো লাগে বলার মতো না। আর সবাই যেরকম হচ্ছে ফারজানা আপু আম্মু হচ্ছে আমাকে যেরকম মেয়ে ডাকছে, প্রত্যেকটা মানুষ হচ্ছে আমাকে সেম, না হয় ফারজানা আপু বোন হিসেবে ওরকম ভাবে ট্রিট করে, না হয় আন্টির মেয়ে হিসেবে ওরকম ভাবে ট্রিট করে সবাই। খালারা মামারা আমার কাছে অনেক ভালো লাগে ফারজানাপুর রিলেটিভস গুলা। এই জন্য হচ্ছে আমি নিজেকে নিজে অনেক লাকি মনে করি। আমার মনে করি যে আমার অনেক ভাগ্য আছে, যার কারণে হচ্ছে আমার আশেপাশে মানুষগুলো এত পরিমাণ আমাকে ভালোবাসে। আসলে ভালোবাসাটা একটা হচ্ছে উপলব্ধি বিষয়, অনুভূতি। আমি যেটা আসলে ফিল করি যে ওনারা আমাকে কতটুকু ভালোবাসে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর খালা খালুকে বলবো কুমিল্লাতে অবশ্যই আসবেন আমার বাসায়, যখনই ফারজান আপুদের বাসায় আসেন। আর আমাকে এরকম করে মেয়ের মতো করে আদর যত্ন করবেন, আমার খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। আর এই জায়গাটার বিষয় হচ্ছে বলি, অনেক কথা বলেছি ফ্যামিলির বিষয়ে। এটা হচ্ছে মিউজিয়ামে ঘুরতে গিয়েছিলাম আমরা। তো এখানে অনেক ঘোরাঘুরি করছি, আর এখানে এত পরিমাণ মানুষ ছিল যা বলার মতো না। আমাদের অনেক বেশি হচ্ছে গরম লাগছে। আর মিমের কথা কি বলবো, মিম তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকে আসলে সরাসরি ধন্যবাদ দিতে পারি নাই, যেহেতু তুমি আমার ভিডিওগুলা দেখো, তোমরা সবাই দেখো, এই জন্য আমার কাছে আরো বেশি ভালো লাগে। তোমরা অ্যাপ্রিসিয়েট করো আমাকে এই ভিডিওগুলা বিষয় নিয়ে, আমার খুব ভালো লাগে। আর তোমাকে হচ্ছে আমি ধন্যবাদ দিতে পারি নাই, তুমি আমাকে অনেক 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 কেয়ার করছো, তার জন্য অনেক 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 ধন্যবাদ। অনেক ভালোবাসা তোমার প্রতি। আর তোমার পাগলামোগুলো আমার কাছে খুব ভালো লাগে। অনেক টাইম দিছো আমাকে, এটার জন্য হচ্ছে আমি তোমার কাছে অনেক 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 ভালোবাসা জানাই। যেহেতু তুমি আমার অনেক ছোট, বয়সে হয়তো ছোট, কিন্তু আমাদের সাথে যেভাবে মিশছো খুবই ভালো লাগছে। আর এখানে হচ্ছে আমরা একটু এসির বাতাস খাচ্ছিলাম, গরম আর গরম দিয়েছিল। পরবর্তীতে হচ্ছে খালু হচ্ছে এখানে রোহানকে নিয়ে দোলনা দুলতেছে। পরে খালু বলতেছে তোমরাও বসো, দেখাও যে ভালো লাগবে। পরবর্তীতে আমরা এই দোলনা দুলে হচ্ছে সামনে একটা ক্যাফে ছিল, ওখানে হচ্ছে ঘুরতে গিয়েছিলাম। পরে এই জায়গাটা হচ্ছে আবার বলতেছিল, মেয়ে মেয়ে বলতেছিল যে আপু চলেন এখানে একটু ঘুরে আসি। আমি বলছি আচ্ছা ঠিক আছে চলো যাই। তো এখানে প্রত্যেকটা জিনিস হচ্ছে দেখে দেখে হচ্ছে আমরা চলে আসছি। কি আর করব, এখানে কেনার মতো ওরকম কোনো কিছুই আমাদের পছন্দ হয় নাই। তো মিমকে বলতেছিলাম যে পুতুল নিবা, বলতেছে না আপু এগুলা নিব না। পরে হচ্ছে ঘোরাফেরা করে ওখান থেকে চলে আসি। পরবর্তীতে হচ্ছে সামনে গিয়ে দেখি হচ্ছে খালু হচ্ছে আদিলদেরকে রোহানদেরকে হাওয়াই মিঠাই কিনে দিছে। ও ওখানে গিয়ে হচ্ছে মিম কি করছে, কান্না করে ফেলছে যে ওর জন্য কেন কিনে নাই। পরে ও আদিল থেকে একটু নিয়ে পরে হচ্ছে ও নিজে কিনতে গেছে। ও এনে হচ্ছে বলতেছে যে আপু তুমি নাও, আমরা সবাই মিলে এটা খাই, আপু যেহেতু আমার জন্য কিনে নাই। আর রোহান হচ্ছে আমার সাথে রাগ করছে, বলতেছে আমি এতক্ষণ তোমাকে বললাম নেওয়ার জন্য, তুমি আমার থেকে নেও নাই, কিন্তু মিম আন্টি থেকে তো হচ্ছে তুমি নিয়েছো। পরে ওর থেকে নিলাম, বলতেছে কতটুকু নেবে, বেশি করে, বলতেছে হ্যাঁ বেশি করে নাও। এখানে ফাজলামো শেষ করে হচ্ছে আমরা একটু সামনের দিকে যাচ্ছিলাম।
ওখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। যেহেতু একটু নাস্তা তো করাই লাগে, বাইরে যেহেতু ঘুরতে আসছে। আর এখানে যাওয়ার পথে হচ্ছে আমি ফুলগুলো দেখতেছি আর বলতেছি, মিম তোমার ভাইয়া যদি এখন থাকতো ঠিকই ও কিনে দিত। কি আর বলবো, আসলে স্বামী বিদেশ থাকলে যা হয়। পরবর্তীতে মিম আমাকে বলতেছে, আপু আমি কিনে দিই। আমি বলতেছি, না না না, তুমি না, তোমার ভাইয়ের থেকে এটা নেওয়াটা আলাদা একটা স্পেশাল জিনিস। পরে আমরা এখানে খাওয়া দাওয়া করলাম। মিট বক্সটা আমার কাছে তেমন ভালো লাগে নাই, তো সবকিছু এখানে ট্রাই করছি, মোটামুটি এভারেজ ছিল খাবারগুলা। আর সবচেয়ে বেশি ভালো লাগছে এই তান্দুরি মালাই চা। ওরা তান্দুরি চাটা খাইছে আর আমি হচ্ছে মালাই চাটা নিয়েছি। আমার কাছে এটা বিশেষ করে অনেক ভালো লাগে। রিফাত আমাকে অনেকবার খাওয়াইছে এই চাটা। পরবর্তীতে আমরা ঘোরাফেরা শেষ করে চলে আসলাম। আর এখানে দেখেন মিম কি করতেছে, ও এত পরিমাণ বাচ্চাদেরকে আসলে আদর করে আর এত পরিমাণ জ্বালায় ও কিভাবে তাইটাকে নিয়ে রাখছে। আর চট্টগ্রামে আরো একটা ব্লগ আসতেছে, সবাই দেখবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে সবাই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।